কাছে আসতে বলে প্রেম নেওয়া তৃষাকে দিয়ে জোর করে বিছানাটা গুছিয়ে নিয়েছে। সেই মহারাজ এখন আবার গোসলে গেছেন। এই বৃষ্টির মধ্যে কে এত সকাল সকাল গোসল করে? এমন আবহাওয়া চলতে থাকলে তো তৃষা 1 মাসেও গোসল না করে থাকতে পারবে। এই প্রেমকে যে করেই হোক শায়েস্তা করতেই হবে। রাতে কি করে ওপরে গেল কিছুই মনে পড়ছে না, তবে খুব ভালো করে মনে আছে প্রেম ভাই ঘুমিয়ে যাওয়ার পর সে চোরের মতো ফ্রিজ থেকে একটা কোক নিয়ে গটগট করে পান করেছে। কোকাকোলাই তো ছিল, তবে স্বাদ বড্ড অন্যরকম। তারপর কি হয়েছে মনে নেই। কোকাকোলা খেয়ে আবার মাতাল হয়ে যায়নি তো? আর তখন মনে হয় প্রেম ভাই তাকে বিছানায় শুয়েছে। তাতে হয়েছে কি, তাদের মধ্যে শরীরটা ব্যথা করছে, বমি বমিও লাগছে, চক্কর দিচ্ছে মাথা। সে আবার কোনো কাণ্ড ঘটিয়ে ফেললো না তো? তৃষা রুমের মধ্যে পায়চারি করে পেছনে হাত দিয়ে। কি করবে ভাবতে ভাবতে শেষে গিয়ে বেসিনের সামনে থেকে হ্যান্ড ওয়াশ এনে ফেনা করে বাথরুমের সামনে ঢেলে দেয়। আজকে প্রেম ভাই বের হবে আর তার কোমরটা যাবে। বেটা হাইব্রিড করলার মুক্ত নয়, লাগাম ছাড়া ঘোড়া। আর একটা শরীর আছে বলে যাতা করবে নাকি? কিসের প্যাক ফ্যাক বুকের মধ্যে গজিয়েছে, তার জন্য কি জামা কাপড় ছাড়া ঘুরতে হবে? ওই প্রত্যুষ তেমন নেংটু চলাফেরা করে না। জন্মের সময় হয়তো এই প্রেম পাতলা খানকে তার মা চোখের নিচে কাজল দেয়নি। কাজলের অভাবে হয়েছে একটা নির্লজ্জ হতচ্ছাড়া। প্রেম গোসলখানা থেকে বের হয় কালো রঙের একটা তোয়ালে নিচে পেঁচিয়ে। গলায় সেই কালো কাইটনের চেনটা ঝুলছে, সম্ভবত ওটা কাইটনই হবে। কেবল তার মাথায় একটা গিটারের লকেট আলাদা করে অ্যাডজাস্ট করা। ভাইয়ের ঝাঁকড়া ঘাট ছুঁই ছুঁই চুলগুলো থেকে টুপটাপ করে জল গড়িয়ে পড়ছে। চুলের সেই পানি সুঠাম দেহে গড়িয়ে কোথায় যেন হারিয়ে যাচ্ছে। আকর্ষণের সকল মাত্রা ছাড়িয়ে এই পুরুষ হয়ে উঠেছে মাত্রাহীন সুপুরুষ। তার বাদামি রঙের চোখের মণিতে অদ্ভুত আকর্ষণ লুকিয়ে, চাহনি নেকড়েদের মতো। এগুলোকে ফক্সাই বলে, তাই না? প্রেম গোসলখানা দরজার সামনে আগে দাঁড়ায়, বাইরে আর পা রাখে না। তৃষা সঙ্গে সঙ্গে বলে, আসেন প্রেম ভাই, দেখেন আমি আপনার জন্য জামা কাপড় বের করে রেখেছি। সঙ্গে দেখেন কালো রঙের একটা জাইঙ্গিয়া, কম্বিনেশনটা জোস না? রাতে এত কিছু হলো, তুমি গোসল করবে না? এদিকে আসো। হলো মানে? থাক, লজ্জা পেতে হবে না, কাম। আসবো না, লজ্জা নেই আপনার? আপনাকে আমি ভাইয়ের চোখে দেখি। ভাইয়ের চোখে দেখেও কাল রাতে নিজের কার্য উসুল করলে, না জানি স্বামীর চোখে দেখলে কি করতে। আপনি বের হন, দাঁড়িয়ে আছেন কেন? আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, তারপর 1 মুহূর্ত জাস্ট দেরি হলে ভিডিও কিন্তু সোজা ভাইরাল। ভিডিও মানে সেটা ভাইরাল হলেই বুঝবে। রাতে ফ্রিজ থেকে কোক চুরি করে খাওয়া, এই কোকের সঙ্গে মদ মিশ্রিত ছিল। ওইসব খেয়ে আমার সঙ্গে কি করেছো দেখাবো? আমি কাউন্ট শুরু করলাম, 1 2 3, আসছি, ওয়েট, দ্যাটস মাই গার্ল। তৃষা ফেনাযুক্ত স্থান থেকে খানিকটা দূরেই থাকে। তা দেখে প্রেম সরু চোখে বলল, এখন কি কাছে আসার জন্য ক্লোজ আপ কাছে আসার গল্প শোনাতে হবে? বলেই সে তৃষার হাত ধরে টান দিতেই তৃষা ফেনার সঙ্গে পিছলে খেয়ে ধপাস করে পড়ে যায়। প্রেম ভাই তো তাকে সাহায্য করলই না, উল্টো হাতটা ছেড়ে দিল। তৃষা মাটিতে পড়ে ও মা গো বলে চেঁচিয়ে উঠতেই প্রেম ওয়াশরুমের দরজা লাগিয়ে পুনরায় ভিতরে ঢুকে যায়। যাওয়ার আগে বলে, জাস্ট 2 মিনিটের মধ্যে যেন এই ফেনা পরিষ্কার করা হয়, নইলে এবার মান্দার গাছ থেকে পিটিয়ে বাকি হাড়গুলো ভাঙবো শোনা। নেওয়াজ কুঠিরে প্রেমের বাইকটা ঢুকতেই তৃষা যেন শান্তি ফিরে পায়। তার অনেক ক্ষুধা পেয়েছে। প্রেম একা একা খেয়েছে, তাকে একটু সাধলও না। কেবল বলল, খাবার সামনেই আছে, সাধতে পারবো না, মন চাইলে খাবে, না মন চাইলে অনাহারে মরবে। এই কথা শোনার পর কার মন চায় খেতে? বেটা ডিম আর পাউরুটিগুলো নিজের পেটে সেটিয়েছে। আর অদ্ভুত মানুষ সে, সারাদিন খালি স্ট্রবেরি খায়। একটা মানুষ এত স্ট্রবেরি খায় কেমনে? তাও আবার ডার্ক চকলেটের মধ্যে চুবিয়ে। বাড়ির মধ্যে তৃষা ঢোকার আগেই প্রেম বাইক থেকে নেমে পেছন থেকে তার ওড়না টেনে ধরে বলে, এই যে মিস, অ্যালার্জির ওষুধ যে এতগুলো খেতে হলো আপনার জন্য, ওষুধের টাকা কিন্তু রাতে উসুল করে ছাড়বো। দূরে গিয়ে মর লুচ্চা বেটা, রাতে তোকে আমি বিষ দেবো, বুঝলি? ভিডিও ভাইরাল করবো নাকি তোর? মুখে কিন্তু ক্ষয় ফুটছে। এই না, সরি। তৃষা বাড়ির ভিতরে ঢুকতেই দেখলো খাবার টেবিলে বসে সবাই নাস্তা করছে। প্রত্যুষও সেখানে বসে আছে। তৃষাকে দেখতে পেয়ে হেতিজা বলে উঠল, এখন তোমার বান্ধবীর বাবা কেমন আছেন? সুস্থ হয়েছেন তো? তৃষা একবার পাশ ফিরে প্রেমকে দেখলো। প্রেম তখন টেবিলের ওপর থেকে একটা স্ট্রবেরি নিয়ে মুখে দিয়ে তৃষাকে চোখ মারতেই তৃষার রাগে চোখ সরিয়ে নিল। হেতিজাকে হাসি মুখে উত্তর দিল, জি আলহামদুলিল্লাহ ভালো আছে। এই প্রেমের জন্য এখন তাকে মিথ্যাও বলতে হচ্ছে। সব থেকে কষ্ট লাগছে প্রত্যুষকে মিথ্যা বলতে। লোকটা যদি কখনো শোনে পুরো একটা রাত সে তার ভাইয়ের সঙ্গে কাটিয়েছে, তবে কখনো কি তৃষাকে আপন করবে? এই একটা কথা ভাবলেই কেমন কান্না পাচ্ছে তৃষার। সিদ্দিক নওয়াজ টেবিল ছেড়ে উঠতে হেতিজা বাবার সঙ্গে কথা বলার জন্য উঠে যায়। প্রেমা আজকে না খেয়ে কলেজে গেছে। তৃষা প্রত্যুষের পাশের টেবিলে বসেছে, আর প্রেম বসেছে একেবারে তৃষার মুখোমুখি, নষ্টা বাজ পাখির মতো। তৃষা কমলার জুসটা হাত বাড়িয়ে নিতে গেলেই প্রত্যুষ তার হাত চেপে ধরে বলল, আল্লাহ, হাতে কি হয়েছে? না কিছু না। কিছু না হলে কি ব্যান্ডেড লাগানো? প্রত্যুষ তার হাত ধরে বলল, চলো ডাক্তারের কাছে যাই। তৃষা আর চোখে সামনে বসে থাকা প্রেমের দিকে তাকাতেই আটকে উঠে হাতটা ছাড়িয়ে নিল। কেমন ভয়ানকভাবে তাকিয়ে আছে। প্রেম উঠে যায়। সে উঠে যেতেই প্রত্যুষ তাকে পেছন থেকে ডাক দেয়, এই তোর সঙ্গে কথা আছে। প্রেম গিয়েও থমকে যায়। বাঁকা হেসে পেছনে ফিরতেই বলল, আইনের লোক আবার বেআইনি লোককে কেন ডাকে?
প্রত্যুষ গলার টাই ঠিক করে তৃষাকে বলল, তৃষা, চাবি নিয়ে তুমি আমার গাড়িতে ওঠো। তার দরকার নেই, যাও উঠে বসো গিয়ে। তৃষার মনটা আজকে কেমন যেন লাগছে। এই যে প্রত্যুষ তার হাতে ব্যান্ডেড দেখে কেমন বিচলিত হলো, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে বলে ঠিক করলো। অন্যদিন হলে এসব নিয়ে তৃষার খুশির সীমা থাকতো না, তবে আজকে কেমন জানি একটা না চাইতেও লাগছে। তৃষা বাইরে চলে যেতেই প্রত্যুষ প্রেমের কাছে এসে বলল, আমি অনেক কিছুই লক্ষ্য করছি প্রেম, বি কেয়ারফুল। কেয়ার ফেয়ার তোমায় মানায়, আইনের লোক। একটু আগে তৃষার দিকে এমনভাবে তাকাচ্ছিলি কেন? আল্লাহ চোখ দিয়েছে সৌন্দর্য দেখার জন্য। প্রেম, তৃষার জীবন যেন নষ্ট না হয়। জীবন নষ্ট করার মালিক আল্লাহ, আমরা তো কেবল ওসিলা। বাই দ্য ওয়ে, মেয়ে মানুষ নিয়ে তোমার তো মাথা ব্যথা কেন? শুনলাম ওই সাইকোটাকে নাকি এখনো ধরতে পারোনি। পারবেও না, চেষ্টা চালাতে থাকো, প্রমাণ পাবে না। কারণ অমন যোগ্যতা তোমার ভেতরে নেই। আমার রাস্তায় পা না দিয়ে নিজের ডিউটি করো মন দিয়ে। খালি মাসে মাসে সরকারি মাইনে আর রেশন নিলে তো হবে না, ঠিক করে কাজটাও করতে হবে। প্রত্যুষ রাগে কটমট করে চোখে চোখ রাখলো প্রেমের। প্রেম তার দিকে তাকিয়ে হাসছে, রাগটা যেন আরো বেড়ে গেল। সে দাঁত পিষে বলল, তোকে টেনে জেলে ফেলতে আমার 1 সেকেন্ডের খেল। কেবল নানা ভাইয়ের কারণে এখনো দুনিয়ার হাওয়া খাচ্ছিস, তবে ধৈর্যের একটা সীমা আছে। দেখো ভাই, যেটা প্রেম নওয়াজের সেটার দিকে অন্য কারো নজর আমার সহ্য হয় না। তবে সমস্যা হলো, যেটা প্রেমের ভালো লাগে তার দিকে আবার অন্য কারো নজর বেশি যায়। আই ডোন্ট লাইক ইট ব্রো। যেটা আমার সেটা আমি ছিনিয়ে হলেও নিজের করে নেই। আমার জিনিসে অন্য কারোর নজর পড়লে আমি জিনিসটাকেও নষ্ট করি, আর যে নজর দিয়েছে তাকেও। মাইন্ড ইট। বলেই প্রেম টেবিল থেকে পুরো স্ট্রবেরির ঝুড়িটা হাতে তুলেই প্রত্যুষের সামনে থেকে বেরিয়ে যায়। বাগান জুড়ে রাতের আবহাওয়া আজ অন্যরকম লাগছে। মৃদু শীতল বাতাস বইছে, পাতার ডগা নড়ে উঠছে টুপটাপ শিশিরে। দূরে কোথাও ঝিঝি পোকার ডাকে নীরবতা আরো গভীর হয়ে উঠছে। আকাশের গাঢ় নীল রঙে ছড়িয়ে আছে আধো আলো আধারি। মাঝে মাঝে মেঘের আড়াল থেকে চাঁদের আলো গাছপালার ফাঁক গলে নেমে আসছে বাগানের সরু পথে। তৃষা ধীর পায়ে হাঁটছে প্রেমার পাশে। দুজনার পায়ের শব্দ নরম ঘাসে মিশে প্রশান্তি তৈরি করছে। গাছের পাতায় জমে থাকা শিশিরে চাঁদের প্রতিফলন ঝিকিমিকি করছে। কথায় কথায় তৃষা প্রেমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, প্রত্যুষ ভাই আর প্রেম ভাইয়ের মধ্যে তেমন মিল নেই কেন? চোর আর পুলিশের কখনো মিল হয় শুনেছ? সময় হোক, জানতে পারবে। প্রেম ভাই এমন অদ্ভুত কেন? বাবা মা কোথায় তার? তারা নেই, তাই হয়তো এত অদ্ভুত। তৃষা আর কোনো প্রশ্ন করলো না, হাতটার দিকে তাকালো। বারবার প্রত্যুষের স্পর্শ অনুভব করতে চাইলেও চোখের সামনে ভেসে উঠছে প্রেম নেওয়াজ, যার বুক সে এই হাতটা দিয়ে স্পর্শ করেছিল, ঠিক সেই হাতটা। এমন কেন হচ্ছে? ওই অসভ্য লোকটার জন্য এত অনুভূতি কিসের? এসব তো মোটেও হওয়ার কথা নয়। গুড বয়কে রেখে ব্যাড বয়ের প্রতি এত অনুভূতি সৃষ্টি হওয়ার কোনো দরকার নেই। তৃষা আরেকটু এগিয়ে যেতেই হঠাৎ পেছন থেকে কেউ একজন প্রেমাকে ডাকলো, এই যে প্রেমা, ডার্লিং, শুনছো? তোমার জন্য পাবনা ছেড়ে চলে এলাম, আর তুমি আমায় পাত্তাই দিচ্ছ না। প্রেমা পেছনে তাকাতেই বলল, কালু, তুমি আবার এলে? আমার ভাইয়ের কাছে বিচার দিব। দজ্জাল মহিলা, তোরে আমি ভালোবাসি, এটা মাথায় ঢোকে না? খালি ভাইয়ের ভয় দেখাস। তৃষার মাথায় কিছুই ঢুকছে না, তবে সামনের ছেলেটিকে সে চেনে। ওই যে সিদ্দিক নেওয়াজের ডান হাত মোখলেসের ছেলে, এটা। নাম মেহরাব, কিন্তু সবাই কালু বলেই ডাকে। রংটা একটু কালো, তাতে কম কোথায়, ঝাক্কাস দেখতে। মেহরাব পুনরায় প্রেমাকে বলল, চিপায় আসো, কথা আছে। যাব না তোমার সাথে চিপায়। প্রেমা মুখ বাঁকিয়ে উত্তর দিল, আরে তোমার জন্য কোরিয়ান একটা জিনিস এনেছি, আসো না দেখাই। সেই কথা শুনে প্রেমার চোখ জলজল করে উঠল। সে তৃষার দিকে তাকিয়ে বলল, শুনে আসি ওই মদন কি দেখাবে, নইলে এখানেই দাঁড়িয়ে নাটক করতেই থাকবে। তুমি একটু ওয়েট করো। তৃষা ইশারায় সম্মতি দিল। ভালোই সময় চলে গেল, কিন্তু প্রেমার এখনো আসার নাম নেই। হঠাৎ মনে হলো কেউ তার চুলে হাত দিয়েছে। একটা অসাধারণ সুগন্ধি নাকে আসে তৃষার। তৃষার এই সুগন্ধিটা পরিচিত। সে অনুভব করলো কেবল তার চুলে হাতই দেয়নি, বরং তার চুলে মুখ গুজে কেউ একজন তৃপ্তি খুঁজে নিচ্ছে। পেছনে তাকানোর আগেই সেই ব্যক্তি তার থুতনিটা তৃষার কাঁধে রেখে বলল, হ্যালো সুইটহার্ট। তৃষাকে খাটের সঙ্গে বেঁধে রেখেছে প্রেম। কালো রঙের একটা হুডি পরা সে। তার কালো রঙের ডিভানে শুয়ে শুয়ে ফোনে গেম খেলছে সে। হঠাৎ করেই তৃষা চেঁচিয়ে উঠল, জানোয়ার আপনি, আমি অনেক সহ্য করেছি, এবার আপনার ধ্বংস দেখব, নয়তো নিজের ধ্বংস। প্রেমের মুহূর্তে রাগ উঠে গেল। হাতের ফোনটা আছাড় মারতেই গুরু গুরু হয়ে গেল ফ্লোরে। এক ঝটকায় উঠে তৃষার গলাটা চেপে ধরে বলল, বান্দির বাচ্চা, একটা কথা বলবি না? প্রত্যুষ তোর হাত ধরলে খুব আরাম লাগে। সে শরীর না ধরলে তোর শরীরের জ্বালা মেটে না, ফাউল কোথাকার। এই হাত যদি আমি আজকে কেটে কুত্তারে না খাওয়াই তৃষা, আপনার সমস্যা কি? আপনার এত সমস্যা কিসের, আমাকে খুলে বলেন তো। সমস্যা একটাই, আমার বাড়িতে এসব নষ্টামি চলবে না। তুই এখন নেওয়াজ বাড়িতে আছিস, যতদিনে বাড়িতে থাকবি তোর ঢলাঢলি চলবে না। আমার মাইন্ড যে বিগড়ে ফেলেছিস তৃষা, তুই আন্দাজ করতে পারছিস? আমার দিকে তাকা তৃষা, দেখ প্রেম ভালো নেই, প্রেমকে তুই ভালো থাকতে দিচ্ছিস না। এর শাস্তি কি দেই তোকে? আপনি সাইকো প্রেম ভাই। আমি আপনার বিবাহিত বউ নই আর প্রেমিকাও নই। আমার ওপরে আপনার এত কিসের অধিকার খাটানো? আমার হাত যে মন চায় ধরবে, তাতে আপনার কি এত আসে যায়?
অধিকার খাটানোর জন্য তোর মতো নোংরা মেয়েকে এখন প্রেম নেওয়াজের বিয়ে করতে হবে? রাস্তায় বের হলে তোর চেয়েও হাজার গুণ সুন্দরী মেয়েরা প্রেমের পেছনে ঘোরে। আর শালি, তুই তো আমার বালটা দেখতে, একটা কথা বলবি না, একেবারে জানে মেরে ফেলবো। আমিও মারতে জানি, ছেড়ে আমিও আপনাকে দেব না। আপনি আমায় একবার আগুনে পোড়ালে আমি আপনাকে আগুনে ঘি ঢেলে শতবার পুড়িয়ে মারবো। আমি অপেক্ষা করছি সোনা, দেখি তুই আর কতখানি আমায় পোড়াতে পারিস। আপনার প্রতি ঘৃণার পরিমাণটা কেবল তীব্র থেকে তীব্র হচ্ছে প্রেম ভাই। আপনার মতো মানুষগুলোকে ভালো ভাবাও আমাদের মতো মানুষদের জন্য ভুল সিদ্ধান্ত। ও, যাদের ছোঁয়া শরীরে লাগলে উত্তেজনায় চোখ বুজে আসে, তাদেরকে ভালো ভাবা সঠিক সিদ্ধান্ত, তাই না সুইটহার্ট? না না, তোকে সুইটহার্ট বললেও ভুল হবে, তুই হলে গিয়ে বিটার হার্ট। বলেই প্রেম তৃষার হাতের দিকে তাকালো, ব্যথার স্থানে চেপে ধরলো আরো শক্ত করে। তৃষা চিৎকার করতেই গলাটা ঠেসে ধরে বলল, প্রেম তোর জন্য দুঃস্বপ্ন তৃষা, আজাব চিনিস? প্রেম নেওয়াজ তোর জন্য একটা ভয়াবহ আজাব। প্রেমের নিষিদ্ধ বাগানে তুই ফুলের আশায় প্রবেশ করেছিলি, কিন্তু তুই হয়তো জানিস না এটা কাটার বাগান। ফুল তো বহু আগেই মারা গেছে। আমি যেন নেক্সট টাইম তোর হাতাহাতি না দেখি, যদি দেখি একেবারে সরাসরি নিষিদ্ধ পল্লীর দুয়ারে তোকে লাথি মেরে ফেলবো। ছাড়ুন আমাকে, আপনার নাটক বন্ধ হলে। আপনার চাকর না, তাই আগেও বলেছি আমার সঙ্গে বাড়াবাড়ি করবেন না। আমিও করব না। আমি অনেক চেয়েছি যাতে কোনো ঝামেলা না হয়, তবু আপনি তো নিজেই একটা ঝামেলা। ওটা ছাড়া শ্বাস চলে নাকি আপনার? প্রত্যুষের সঙ্গে কথা বলেছি, আরো 1000বার বলবো। আপনার কথা শুনতে হবে এমন কোনো দায়বদ্ধতা তৃষার নেই। তৃষার সেই কথা বলতে দেরি অমনি প্রেমের তার গালে কষে চর বসাতে এক মুহূর্ত সময় ব্যয় হয় না।